আজকে আমি খুবই লাইফ চেঞ্জিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের প্রেজেন্ট মোমেন্টটাকে সবচেয়ে বেস্ট ইউজ করতে পারি। তো দ্য পাওয়ার অফ নাও এই বই থেকে আজকে আমি এই বিষয়টা একবার বিস্তারিত ক্লিয়ার করব। তো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের ব্রেনে অনেক ধরনের চিন্তা আসে। আমরা যা দেখি, আমরা যা শুনি, এরকম অনেক কিছু চিন্তা আসে। তো আমাদের মনের ভিতরে যে একটা চিন্তা সবসময় আসতেছে, চিন্তা হয় ভবিষ্যৎ চিন্তা, নাইলে অতীতের নিয়ে চিন্তা। হ্যাঁ, এই যে এই চিন্তাগুলো আসতেছে, এই চিন্তাগুলো আমাদের জাস্ট দেখার চেষ্টা করতে হবে, আমাদের জাস্ট অবজার্ভ করতে হবে, জাস্ট আমাদের ফিল করা যে এই পরিস্থিতিতে আমার ভিতরে কি চিন্তা আসতেছে, এই চিন্তাগুলোকে জাস্ট দেখা। আমি যখন এই জিনিসগুলোকে বারবার দেখার চেষ্টা করব, তখন দেখা যাবে যে এই চিন্তাগুলো আস্তে আস্তে আমার দিক থেকে সরে যাবে। তখন হচ্ছে যে অ্যাকচুয়াল যে প্রেজেন্ট মোমেন্টটা আছে, এই প্রেজেন্ট মোমেন্টটাকে আমরা ফিল করতে পারবো। সুতরাং এই জিনিসটাকে আমাদের সবসময় ফিল করার চেষ্টা করতে হবে যে বর্তমান সময়ে কী ধরনের চিন্তা আমাদের মাথায় আসতেছে, এবং বর্তমান সময়ে আমাদের যে ঘটনাগুলো ঘটে বা যে কোনো পরিস্থিতিতে আমরা পজিটিভ দিকটাও দেখতে পারি, আবার নেগেটিভ দিকটাও দেখতে পারি। সুতরাং আমাদের একটা শক্তি আছে যে পজিটিভ দিকটাকে দেখার। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব পজিটিভ দিকটাকে দেখার জন্য। এবং বর্তমান সময়ে আমরা সবসময় বর্তমান সময়ে থাকতে চাই, কিন্তু ভবিষ্যৎ এবং অতীতকে টেনে আমরা বর্তমানে নিয়ে আমরা শুধু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমাদের যত ধরনের দুঃখ আছে, কষ্ট আছে, রাগ আছে, যত কিছু আছে, সব কিছু এই অতীত আর ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি চিন্তা করার কারণে এই জিনিসগুলো আমাদের হয়। সুতরাং আমরা হলো যত বেশি অতীত নিয়ে চিন্তা করব, অতীত নিয়ে আমরা কষ্ট পাবো বা ভবিষ্যৎ নিয়ে আমরা টেনশন করব, আমাদের ভিতরে তত বেশি দুঃখ কাজ করবে, আমাদের ভিতরে তত কষ্ট কাজ করবে। সুতরাং আমরা যদি কষ্ট থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের অতীত এবং ভবিষ্যতের যে চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলো আমাদের একবারে বাদ দিতে হবে। তাহলে আমরা বর্তমানে ভালো থাকতে পারবো। আমাদের দুই ধরনের মন কাজ করে, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক মন, আরেকটা হচ্ছে ঘড়ির ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার সময়। একটা হচ্ছে ঘড়ির কাঁটার সময়, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক সময়। আমরা সবসময় চেষ্টা করব ঘড়ির কাঁটার সময় থাকার জন্য। মনস্তাত্ত্বিক সময়টা কি? মনস্তাত্ত্বিক সময় হচ্ছে যে আমি সবসময় অতীতে থাকতেছি বা ভবিষ্যতে থাকতেছি, এই জিনিসটাই হচ্ছে মনস্তাত্ত্বিক সময়। এই জিনিসগুলো যত বেশি আপনার মধ্যে থাকবে, আপনার ভিতরে অহংকার বোধ কাজ করবে, আপনার ভিতরে ঘৃণা কাজ করবে, এই মনস্তাত্ত্বিক মনের কারণে। আপনি চেতনভাবে আপনি যেই জিনিসটাকে চাচ্ছেন, লাইক হচ্ছে যে আপনি কোনো একটা কিছু খেতে চাচ্ছেন, আপনার ভিতরে একটা ক্রেভিং কাজ করতেছে, এগুলো হচ্ছে যে এই মনস্তাত্ত্বিক মন থেকে আসে। সুতরাং এই মনস্তাত্ত্বিক মন থেকে আমাদের বের হয়ে ঘড়ির কাঁটার যে একটা সময় আছে, এই সময়ে আমাদের চলতে হবে। তো ঘড়ির কাঁটার সময় চললে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবো। এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শক্তি আছে, এই শক্তিটাকে ফিল করতে হবে। বর্তমান সময়ের যে একটা শক্তি আছে, এই শক্তিটাকে যত বেশি আমরা ফিল করতে পারবো, তত বেশি হচ্ছে আমরা হচ্ছে এটাকে আবিষ্কার করতে পারবো এবং তত বেশি ভালো থাকতে পারবো। সুতরাং আমরা যদি আরও বেশি ভালো থাকতে চাই বর্তমানে, তাহলে হচ্ছে প্রতিদিন আমরা ইনিশিয়ালি 15 সেকেন্ড করে আমরা ফিল করার চেষ্টা করব যে আমার ভিতরে কি হচ্ছে। 15 সেকেন্ড করে আমরা যদি প্রথম দিকে ফিল করি, তারপর আস্তে আস্তে যদি 20 সেকেন্ড করে ফিল করি আমার ভিতরে কি হচ্ছে, এভাবে প্রতিদিন যদি আমি আমার নিজের ভিতরে ধ্যান দিই, নিজের ভিতরে যদি মনোযোগ দিই, তাহলে দেখা যাবে যে আমি বর্তমানে থাকার যে একটা প্র্যাকটিস, এটার কারণে আমি আমার লাইফে বর্তমানকে বেশি গুরুত্ব দিতে পারবো। কারণ বর্তমানেই আসলে সব শক্তি লুকিয়ে আছে। আমাদের চারপাশে অনেক কিছু ঘটতেছে, অনেক রহস্য আছে, অনেক আলোকিত জিনিসগুলো হচ্ছে, কিন্তু আমরা বর্তমানে না থাকার কারণে, অতীত বা ভবিষ্যতে থাকার কারণে সেগুলোকে অটোমেটিক ইগনোর করতেছি। এই ইগনোর করার কারণে আমরা আমাদের লাইফে অনেক সুন্দর সুন্দর ম্যাজিক মোমেন্টগুলোকে মিস করতেছি। সুতরাং এই ম্যাজিক মোমেন্টগুলোকে যদি আমরা ফিল করতে চাই, আমরা যদি ধরতে চাই, এবং আমাদের অনেক অপরচুনিটি আছে, এই অপরচুনিটিগুলোও আমরা আমাদের এই বর্তমানে না থাকার কারণে আমরা পাচ্ছি না। সুতরাং আমাদের এই ভিতর, আমাদের অন্তর্নিহিত ভিতরে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভিতরে কি হচ্ছে, এটা আমরা যত বেশি ফিল করতে পারবো, তত বেশি আমরা বর্তমানে থাকতে পারবো। এটা হচ্ছে নিজেরকে দিয়ে প্র্যাকটিস করা। যেমন আপনি যখন নিজের ভিতরে ধ্যান করবেন, তখন আপনি ফিল করবেন যে আপনার পায়ের
এবং হাতের তালু থেকে একটা শক্তি আপনার ভিতরে ঢুকতেছে, এটা ফিল করবেন। আপনার শরীরের ভিতরে যেই নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাসটাকে ফিল করবেন, আপনার হার্টবিটটাকে ফিল করবেন। এই জিনিসগুলো যখন আমরা ফিল করতে পারবো, তখন দেখা যাবে যে আমার বর্তমানে থাকার একটা প্র্যাকটিসটা আমাদের ইজি হবে। আমি যদি জাস্ট চোখ বন্ধ করে যদি চিন্তা করি এখন কি শব্দ হচ্ছে, এটার দিকে মনোযোগ দিব, এখন কি আওয়াজ হচ্ছে, এগুলো আমাদের ডিস্ট্রাকশন তৈরি করে। সুতরাং এই বর্তমান সময়ে আমাদের চারপাশের আওয়াজ নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমার শরীরের ভিতরে কি হচ্ছে, এই জিনিসটা হলো হচ্ছে আমি যখন সবসময় দেখবো, তখন দেখা যাবে যে আমার হলো হচ্ছে বর্তমানে থাকার প্র্যাকটিসটা ডেভেলপ হবে। এবং আমাদের যে সম্পর্ক আছে, আমরা যদি আমাদের লাইফে আসলেই ভালো থাকতে চাই, সেটার জন্য আমাদের যে সম্পর্ক আছে, সম্পর্কগুলোকে স্বাধীন করতে হবে। সম্পর্কগুলোকে বেঁচে থাকার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে। এই সম্পর্কগুলোকে আমরা যত বেশি সুযোগ দিব বেঁচে থাকার জন্য, তাদের তত বেশি হচ্ছে আমরা ভালো থাকতে পারবো। শুধু সম্পর্ক বলতে এটাও বোঝায় যে আপনার সাথে যেই সম্পর্কগুলো আছে, যেমন আপনি একটা কাজ করছেন, কাজের সম্পর্ক, তারপর আপনার ভিতরে যে একটা ইমোশন আছে, ইমোশনগুলোকে স্বাধীন করে দিতে হবে, ইমোশনগুলোকে ফ্রি ফ্লো ইমোশন তৈরি করতে হবে। যখন আমরা এই জিনিসগুলোকে ফ্রি ফ্লো করতে পারবো, তখনই দেখা যাবে যে আমাদের লাইফে আমরা বর্তমানে থাকার সুযোগটা বেড়ে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা গভীরভাবে মনোযোগ দিব এবং আমরা আমাদের লাইফে একটা বিশাল একটা চেঞ্জ আনতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।